গুড মর্নিং বন্ধুগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আরও একটি নতুন ব্লগ তোমাদের সাথে। তখন বাজে প্রায় ঘড়ির কাঁটায় 4টে, আর ঘুটঘুটে অন্ধকার, একটু একটু ভোরে এসছে। আর আমরা যাচ্ছি আসানসোল স্টেশন। তো আসানসোল স্টেশন কেন যাচ্ছি, কি যাচ্ছি, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো। আজকের ভিডিওটি হতে চলছে ভীষণ ইন্টারেস্টিং। আজ আমরা করতে চলেছি তিনটে জায়গা একসাথে ভিজিট। তো কোথায় কি করতে চলেছি চলো দেখতে থাকো। আসানসোল স্টেশনে এসেই নিয়ে নিয়েছিলাম গরম গরম ধোয়া ওঠা 1 কাপ চা। আর সকালবেলায় চা না পেলে যেন মুডটা ফ্রেশ হয় না, তাই চা নিয়ে সোজা চলে গেছিলাম টিকিট কাটানোর উদ্দেশ্যে। তাই দেখো সকালের আসানসোলটা কিছুটা এইরকম ছিল, বেশ সুন্দর, দারুণ ওয়েদার, বেশ সকাল সকাল একদম মানে সত্যি কথা মুডটা ফ্রেশ হয়ে যায়। আর ফ্ল্যাগটা ছিল কিছুটা এইরকম, মানে এত ভালো লাগছিল, ভালো লাগছিল, মানে ফ্ল্যাগটা দেখে গুড মর্নিং মুগ্ধ হয়ে গেছিলাম। সাদা সাদা বিল্ডিং একদম, মানে খুব ভালো লাগলো। তারপরে মাদেরকে বললাম যে তোমরা যাও, ট্রেনে চাপো, আমি টিকিটটা কাটিয়ে নিয়ে এসেছি, কারণ ওরা আস্তে আস্তে যায়। আর আজকে ছিল রবিবার, ভীষণই ভিড় ছিল, তাই মাদেরকে খুঁজে বেড়াচ্ছি যে কোন কামরায় আছে। তো দেখো আমিও ট্রেনে বসে পড়বো, আর ট্রেনও আমাদের ছেড়ে দেবে। তাই একদম ট্রেন ছেড়ে সোজা চলে এসেছি হাওড়া, আর হাওড়া থেকে চলে এসেছিলাম কালীঘাট। মাঝের ক্লিপগুলো নেওয়া হয়নি, কারণ প্রচণ্ড গরম ছিল, আর তার মধ্যে ছিল রবিবারে হাওড়া মেট্রো, আমি সেটা জানতাম না। তারপরে কালীঘাটে, আর হ্যাঁ একটা সত্যি কথা বলতে, কালীঘাটে প্লিজ কেউ পূজারীর হাত দিয়ে পয়সা দিয়ে ঢুকতে যেও না, কারণ আমরা পড়েছিলাম প্রচুর প্রবলেমে। মানে এতটা ভিড়, আমরা ভেবেছিলাম হয়তো একটু জলদি হয়ে যাবে, কারণ বাবা মায়ের বয়স হয়েছে, কতক্ষণ দাঁড়াবে, এই রোদের মধ্যে একটু হয়তো হেল্প হবে, কিন্তু না, একদম মানে কেউ ঢুকতে যেও না ওইভাবে, মানে নর্মাল লাইন দিয়ে ঢুকো, সুন্দরভাবে দর্শন করতে পারবে। সেটাই আমি দাদাকে বলছিলাম। হ্যাঁ, তো দেখো জবা ফুলটা নিয়ে মায়ের অর্পণ করছিলাম, মানে এত ভালো লাগছিলো, আমাদেরকে বলাচ্ছিলো আর কি। তো পুজো টুজো দিয়ে মানে খুব সুন্দরভাবে দর্শন হয়েছে। আমরা তারপরে কালীঘাট থেকে চলে এসেছিলাম আলিপুর চিড়িয়াখানা। তারপরে দেখে নাও 1 গ্লাস করে সবাই নিম্বু পানি খেয়ে, মানে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা হয়েছিল। মানে খুব ভালো লাগছিলো। আর দেখো দেখতে পাচ্ছ একশৃঙ্গ গন্ডার, মনে হচ্ছে আমিও যেয়ে পড়ে ওর সাথে জলে ঝাঁপ মারি। আর এই যে আমাদের চিতাবাঘ। তারপরে আলিপুর জু ঘুরে আমরা চলে এসেছিলাম রবীন্দ্র সদন মেট্রোর কাছে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। তো ভাই দেখছিল কখন মেট্রো আসে। আর সত্যি কথা বলতে মেট্রো চলে এসেছে, 4 মিনিট পরপরই দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো ছিল। বিশ্বাস করো মনে হচ্ছে কখন মেট্রোতে চাপি। গরমের দিনে মেট্রো ইজ দ্য বেস্ট অপশান, মানে খুবই ভালো, মানে একটু আরাম, মানে কখন নামি। আর দেখতে পাচ্ছ চলে এসেছি দক্ষিণেশ্বর। সত্যি কথা বলতে দক্ষিণেশ্বর যখন আসি আমাদের বাজে 4টে, এত ভালো ওয়েদার হয়ে গেছিলো না, মানে গঙ্গা স্নান করছিলাম, মানে দেখে নাও শিব মন্দির, গঙ্গা স্নান করেছিলাম, খুব ভালো লাগছিলো। দেখো পরপর শিব মন্দিরগুলো দক্ষিণেশ্বরে, মানে ফুরফুরে হাওয়া, পুরো মাইন্ড ফ্রেশ। তো তোমাদের কার এই 3টে জায়গার মধ্যে কার সবথেকে বেশি কোন জায়গাটা ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। আর তারপরে চলে এসেছিলাম হাওড়া। আর হাওড়া ফুড প্লাজাতে পেটে তখন ইঁদুর দৌড়ছিল, ছুঁচো দৌড়ছিল, সব কিছু একসাথে দৌড়ছিল, তাই একদম খাবারের উপর হামলে পড়েছিলাম সবাই মিলে। আর আমি ততক্ষণে খাচ্ছি, তোমরা যাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দাও। আর তারপরে আমরা ধরে নিয়েছিলাম নেতাজি এক্সপ্রেস বা কালকা মেল, যেটাই বলবে। তারপরে 1:30 নাগাদ আমরা আসানসোল স্টেশন পৌঁছাই। ভোর 4টে থেকে রাত 1:30 পর্যন্ত জার্নিটা তো খুবই ভালো ছিল, বাট রাত্রের দিকটা একটু বিচিকিচি অবস্থা হয়ে গেছিলো, আর ভালো লাগছিল না, ঘুম চোখ। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, চলো বাই, টাটা।